সুন্দর এক পৃথিবী সাজাও। গাও 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 রে সবাই গাও, গানে গানে সুন্দর এক পৃথিবী সাজাও। তুরুরু তুরুরু তু, তুরুরু তুরুরু তু। Welcome friends to Meridian Channel Khude Ganra Season 4. Well, we have started our mega audition first round with 135 participants. And after the first round, we are left with only 60 participants. আজকের এই মেগা অডিশনের সেকেন্ড রাউন্ডে আমাদের সম্মানিত 3 জন বিচারক এই 60 পার্টিসিপেন্টসের মধ্য থেকে খুঁজে নেবেন সেই টপ 20 কে, যারা এরপর আপনাদের সামনে গান গাইবে মেরিডিয়ান চ্যানেলে খুদে গানরাজের মূল মঞ্চে। আজ আমাদের সাথে বিচারকের আসনে রয়েছেন লীনা তাপসী, সঞ্জীব দেব এবং রিজিয়া পারভিন। দেখা যাক আজকের এই এত খুদে গানরাজের মধ্য থেকে সম্মানিত 3 বিচারক কাদের বেছে নেন, কারা স্থান করে নিতে পারে আমাদের সেই টপ 20 তে। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজাও। স্বাধীনতায় গোলাপ ফোটানো দিন, স্বাধীনতায় সূর্য জাগানো দিন, প্রতি প্রাণে কয় বাংলাদেশের স্বাধীনতা অমলিন, স্বাধীনতায় গোলাপ ফোটানো দিন। কত তবু শঙ্কায় ছিল না হৃদয় নত, কাঁটার আঘাত পায়ে পায়ে ছিল কত, উঠবে কলি ভেবে ভেবে ছিল জোয়ারে দোলানো দিন, স্বাধীনতায় গোলাপ ফোটানো দিন, স্বাধীনতায় গোলাপ ফোটানো দিন। ঠিক আছে, ভেরি গুড। আসো তুমি চকলেট নিয়ে যাও। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজাও। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজাও। প্রথমে যাকে ডাকবো তার নাম হচ্ছে রাইসা। রাইসা এসেছে নরসিংদী জেলা থেকে। তাড়াতাড়ি আসো রাইসা, কোথায় তুমি? কেমন আছো রাইসা? ভালো। কি গান গাইবে আজকে? নজরুল সঙ্গীত। তাহলে শুনি তোমার গানটি। আসসালামু আলাইকুম। তুমি নজরুলের কোন গান করবে রাইসা? পদ্মা ঢেউরে। ও আচ্ছা। পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ নিয়ে যা যা রে পদ্মার ঢেউ রে
পদ্মার ঢেউ রে মোর পরানো বধু নাই পদে তাই মধু নাই নাই রে মোর পরানো বধু নাই পদে তাই মধু নাই নাই রে বাতাস কানে বাইরে সে সুগন্ধ নাই রে রূপের সরসিতে আনন্দ মৌমাছি রূপের সরসিতে আনন্দ মৌমাছি নাহে ঝঙ্কারে পদ্মার ঢেউ রে ও পদ্মারে ঢেউয়ে তোর ঢেউ উঠা যেমন চাঁদের আলো মোর বধু আর রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো ও সে প্রেমের খাতে খাতে বাঁশি খুশি প্রেমের খাতে খাতে বাঁশি যদি দেখিস তারে দিশে পদ তার পায় পুলিশ কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে ফেলে গেল চির অন্ধকারে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ নিয়ে যা যা রে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে বাহ রাইসা, পর্দার ঢেউ দিয়ে তো আমাদের ডুবিয়ে দিলে। অনেক সুন্দর হয়েছে তোমার গান। থ্যাংক ইউ। রাইসা, বলো বলো, কি বলবে রাইসাকে? তোমার কাছে কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, পদ্মার কি বিখ্যাত তুমি বলতে পারো? হ্যাঁ বলো বলো। ইলিশ মাছ। ইলিশ ঠিক মাছ? বলেছ, ঠিক বলেছ। ইলিশ মাছ আমার খুব পছন্দ। কা কা। শুধু ইলিশ মাছ পছন্দ? বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। আমার মনে হয় কি বাংলাদেশের জাতীয় পাখি আমাকেই করা উচিত ছিল। ওরে বাবারে, কিছু বলে না। বাংলাদেশের জাতীয় পাখি তো দোয়েল। একদম ঠিক, ময়না সবসময় ঠিক কথা বলে। কাকু যে দুষ্টু, তাই সবসময় খালি ফুল বলি ফুল বলে ফুল বলে। এই তুমি চুপ আচ্ছা করো। আচ্ছা, এখন তোমরা একটু শান্ত হও। আমরা বিচারক মন্ডলীদের কাছে শুনি তাদের কাছে রাইসার গান কেমন লেগেছে। ঠিক আছে, প্রথমে আবিদা সুলতানা ম্যাম, কেমন লেগেছে রাইসার গান? রাইসা, তুমি আমার একটা খুব প্রিয় গান গেয়েছো, কাজী নজরুল ইসলামের। তুমি খুব সুন্দর করে গেয়েছো। তোমার গায়কী, তোমার পুরো পরিবেশনা খুব সুন্দর হয়েছে, খুব ভালো। তবে তুমি যেহেতু এটা ভিডিও মিডিয়ার যুগ, তুমি একেবারে চোখ বন্ধ করে, ঠিক তুমি যখন গাইছিলে আমি ভাবছিলাম যে আমি ঠিক এভাবেই গাইতাম ছোটবেলায়, চোখ মোটেই খুলতাম না, একেবারে সে কি হয়ে গাইতাম। কিন্তু এখন তো মিডিয়াটা চেঞ্জ হচ্ছে না অনেক,
তো তোমাকে একটু পারফরমেন্স দিতে হবে, সুন্দর করে হেসে হেসে গাইবে, বাট তুমি খুব সুন্দর গেয়েছো। আমারও কিন্তু গানটা খুব ভালো লেগেছে। তাই? হ্যাঁ। আচ্ছা তুমি একটু গেয়ে শোনাও তাহলে, আমি কে শোনাও? একটু গেয়ে শোনাও। আমার সাথে বাজাবে তো? তোমার সাথে যন্ত্রশিল্পীরা বাজাবে কিনা সেটা আমি জানি না, তুমি যদি ভালো গাইতে পারো তাহলে বাজাবে। আচ্ছা আমি চেষ্টা করতেছি। আচ্ছা শুরু কর। পদ্মার ঢেউ রে কেটে যাবে, চুপ থাকো, একদম শান্ত, একদম শান্ত হও। আমি তোর পাশে বসে আছি। তুমি আমার ওখানে বসে কানটা থাকো। ব্যথা হয়ে গেল। হ্যাঁ, আমাদেরও কান ব্যথা হয়ে গেল। এসআইটুল স্যার, কেমন লেগেছে রাইসার গান? রাইসার গান অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। সঞ্চারিতে যেভাবে গাওয়া থাকে, যেভাবে গেয়েছেন ঠিক ওইভাবেই চেষ্টা করেছে রাইসার গলার স্বরটা খুব সুন্দর, আর স্ট্যান্ডিং নোট খুব সুন্দর। আমার মনে হয় খুব ভালো করবে রাইসা। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ফেরদৌসা ম্যাম। প্রথম পরিবেশনা রাইসার আর পদ্মার ঢেউরে, পদ্মার ঢেউরের কর্ডগুলো অনেক কঠিন কঠিন জায়গা আছে, খুব স্টেডিলি, খুব শান্ত সমাহিতভাবে গানটা তুমি গেয়েছো, লং টাইম ধরে রাখতে পেরেছো এবং শেষ স্বরটা পর্যন্ত পরিষ্কার শোনা গেছে। আর একটা ব্যাপারে আমি একটু বেশি উৎসাহিত হয়েছি যখন আমি দেখলাম যে সঞ্চারিতে মিউজিক শেষ হয়ে গেছে, পুরো 8টি মাত্রার জন্য সে ওয়েট করেছে, পুরো গানটা সে ওই মাত্রা ভিত্তিক গানটা করেছিল। ওই সময় কিন্তু অন্য কেউ হলে, আমরা হলেও ছোটবেলায় আমরাও হয়তো ভড়কে গিয়ে ওই 2 বিটে চলে আসতে পারতাম। আপা, আমি ওয়েট করছিলাম, আপা। দেখি যে তুমি ঠিক গেয়ে ফেলেছো, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু গান শিখতে চাই। হ্যাঁ অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজায়। ঠিক আছে, তাহলে শোনো। গল্পটা কুমির আর শিয়ালের, তাদের অদ্ভুত এক খেয়ালের। শিয়াল পণ্ডিত শিক্ষাগুরু বুকের মধ্যে তুরু তুরু। রাইসার গানে তা হবে শুরু। সবুজ পাতার ঘন বনে একটা ছিল শেয়াল, এক সকালে বনের মাঝে তুলল ছোট দেয়াল। সব পশুরা অবাক হয়ে বলে, ও ভাই শেয়াল, হঠাৎ তোমার কেন হলো এমন আজব খেয়াল? আমি শেয়াল পণ্ডিত, আমি অনেক জ্ঞানী,
চশমা চোখে আড়ে আড়ে এদিক ওদিক যায় কুমিরের মুখে হাসির ছায়া বলল শোনো শেয়াল ভায়া তুমি আমার সাতছানাকে পড়াবে কিনা বলল শেয়াল করবো জ্ঞানী তোমার 7টি ছানা তখন কুমির 7টি ছানা পাঠশালাতে দিল শেয়াল তাদের পাঠশালাতে ভর্তি করে নিল গানে গানে সুন্দর এক পৃথিবী সাজায় এখন বসন্তের গান শোনাবে আমাদের সবার প্রিয় রাইসা। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজায় ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান তোমার অসুখে কিংবা সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার অসুখে কিংবা সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখের রঙের স্বপ্নে মাথা তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখের রঙের স্বপ্নে মাথা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান অনেক সুন্দর হয়েছে রাইসা তোমার গান, থ্যাংক ইউ। এখন বিচারক মণ্ডলীর কাছে শুনবো তোমার গান কেমন হয়েছে। প্রথমেই ফেরদৌস আরা ম্যাম। আমার তো বসন্তই মনে হচ্ছে দেখে। আসলে গান থেকে যে ঋতু বোঝা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি গান শুনলেই আমরা খুব সহজে ঋতুকে দেখতে পাই, আমাদের দৃশ্যপটে চলে আসে। তেমনি বসন্ত তো অপূর্ব তার গানে, আর সে গানটি রাইসার কণ্ঠে আমার ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে রাইসা। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, কিন্তু আমি জানি না, বাকি কথা তো সব কঠিন প্রশ্ন রয়েছে টুটুলের, আর আমাদের অদিতি মহসিন বলবে তোমার রবীন্দ্রসঙ্গীত বিষয়ক কথা। অদিতি ম্যাম, ওর গান কেমন হয়েছে রাইসা?
না নিশ্চয়ই খুব ভালো হয়েছে, তোমাদের সবার গান খুব ভালো হয়েছে। একটা কথা শুধু বলবো যে আমার খুব প্রিয় একটি গান তুমি গেয়েছো আজকে। এই যে কথাটা ফেরদৌস আপা বলছিল যে রবীন্দ্রনাথের ঋতুভিত্তিক যেসব গান, প্রত্যেকটা ঋতু গানগুলো হলেই মনে হয় যেন বসন্তকাল এখন, কিংবা শরৎ, কিংবা বর্ষা। তো সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে হলে ওই যে কথাটা বারবার বলছি, একই কথারই রিপিটেশন, কিন্তু ওই যে উচ্চারণ, তোমার চাঁদের আলোয়, চাঁদের আলোয় না কিন্তু, হ্যাঁ। তারপর আরো কয়েকটা জায়গা আমার কানে লেগেছে, এই উচ্চারণগুলো একটু সতর্ক হলেই খুব সুন্দর। আর তোমার কণ্ঠটি তো ভীষণ মিষ্টি, আর তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে, একেবারে বসন্তের কোকিল। অনেক অনেক ধন্যবাদ। টুটুল স্যার, আপনার কঠিন প্রশ্নটা ওর জন্য আমি কি হবে? কঠিন প্রশ্ন করতে পারি মা বলতো? হ্যাঁ স্যার। এটা তো আমার লক্ষ্যে টাম্য। আচ্ছা রায়সা, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? 25শে বৈশাখ। বলো কি? হ্যাঁ ও ঠিকই বলেছে। বৈশাখ মাসে তো আমাদের মনারও জন্মদিন। মিলে গেছি, মিলে গেছি, হুররে, হা হা। হ্যাঁ মিলে গেছে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় বলতে পারো মা? জি, বলো তো। কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর। ওরে ইউ আর দ্য বেস্ট। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জানা থাকা দরকার। আর একটা জিনিস কি, যে আমাদের এত বড় একজন কবি, যিনি আমাদের জাতীয় সঙ্গীত যার লেখা, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তার সম্পর্কে যদি আমরা একটু একটু না জানি, তাহলে তো আমাদের কিছুই জানা হবে না। তোমরা কিন্তু জানলে বাচ্চারা, তোমরা কিন্তু এরপরে প্রশ্ন করলে, যে কেউ প্রশ্ন করলে বুক ফুলিয়ে বলে দেবে। অনেক অনেক ধন্যবাদ রাইসা তোমাকে, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজা, আর এবারে যে আসবে তার নাম হচ্ছে রাইসা। গানে গানে সুন্দর এক পৃথিবী সাজা। বর্ষা এলো, বর্ষা বর্ষা এলো, বর্ষা অঝোর ধারায় জল ঝড় ঝরিয়া বিরল, অঝোর ধারায় জল ঝড় ঝরিয়া বিরল, তুষার নিরস ধরা হলো সরসা, বর্ষা এলো, বর্ষা। ঘন
ভালোবাসা